এই পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়ির মধ্যে ২০ রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ সহজভাবে সঠিকভাবে কিভাবে আদায় করবেন, একদম সব থেকে সহজ নিয়মে আমি আপনাদেরকে জানিয়ে দিব। অপ্রিয় মহিলা মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, বাসা বাড়ির মধ্যে এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন, ৩ রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ সহজ নিয়ম আপনাদেরকে বলে দিব। এই একটি ভিডিও মনোযোগ দিয়ে যদি দেখেন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি সঠিকভাবে সুন্দরভাবে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, অসুস্থতার কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজের কোনো কাজা আদায় করতে হবে কিনা। অনেকে আরো জানতে চান যে হুজুর, তারাবির নামাজ যদি মিস হয়ে যায় রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা। আমি সম্পূর্ণ এই কথাগুলো আপনাদেরকে সুন্দর করে জবাব দিব। পবিত্র মাহে রমাদান, এই রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ও আমার মা বোনেরা, এই পবিত্র রমজান মাসে প্রতি রাতে তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে পড়বেন, 4 রাকাত পর একটি শ্রেষ্ঠ দামি দোয়া আছে এবং 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট করে একটি মুনাজাত আছে। এই সব নিয়ম এবং দোয়াগুলা সহজভাবে বলে দিব, শুনবেন তো আপনি সুন্দর করে, আপনি পারবেন, আপনার মুখস্থ হয়ে যাবে। পবিত্র মাহে রমাদান মাসে দিনের বেলা রোজা রেখে যারা রাতের বেলা তারাবির নামাজ পড়বেন, নবীজি তাদের জন্য সুসংবাদ দিলেন। নবীজি হাদিসের মধ্যে জান্নাতি জবান মোবারকে নবীজি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইমানদার নারী পুরুষ দিনের বেলা রোজা রাখবি ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। তারাবির নামাজ পড়ার হুকুম কি? তারাবির নামাজ কেন পড়তে হবে? কারণ তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আমার মা বোনেরা, তারাবির নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। তারাবির নামাজ যদি না পড়েন আল্লাহ রাগ করেন, আল্লাহ তাআলা গুসা করেন, নারাজ হয়ে যান, আপনার কপাল পুড়ে যাবে। তারাবির নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? তারাবির নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন, আল্লাহ তাআলার প্যারা হাবিব, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার রাহমাতুল লিল আলামিন, তিনি পড়েছেন তারাবির নামাজ সর্বপ্রথম। তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজ কি? ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজ হলো আপনি রাতের বেলা এশার নামাজ পড়ার পর, রমজান মাসে, পবিত্র রমজান মাসে রাতের বেলা এশার নামাজ পড়ার পর, ভিতির পড়ার আগে, এশার নামাজ পড়ার পর 3 রাকাত ভিতির পড়ার আগে 2 রাকাত করে যেই 20 রাকাত সুন্নত নামাজ পড়া হয়, সুন্নতে মুআক্কাদা পড়া হয়, তাকে বলা হয় তারাবির নামাজ। প্রিয় মা বোনেরা আমার, রমজান মাসে যদি তারাবির নামাজ অসুস্থতার কারণে যদি মিস হয়ে যায়, অসুস্থতার কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজের কোনো কাজা নাই, কাজা আদায় করতে হবে না, তারাবির নামাজের কোনো কাজা নাই।
তারাবির নামাজ যদি কোনো কারণে গুরুত্বপূর্ণ কাজে যদি তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তাহলে আপনার রোজার কোনো ব্যাঘাত ঘটবে না। তারাবির নামাজের কাজা নাই, কিন্তু রোজার কিন্তু কাজা আদায় করতে হবে। অসুস্থতার কারণে রোজা যদি ভেঙে ফেলেন, তাহলে কাজা আদায় করতে হবে। একটার বদলা একটা, দুইটার বদলা দুইটা। আর ইচ্ছে করে যদি রোজা ভাঙেন, তাহলে টানা 2 মাস আপনাকে রোজা রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আমরা রমজান মাসের তারাবির নামাজের মাসাইলগুলো জেনে নিলাম। এবার আসুন তারাবির নামাজটা আমরা কোন সময় পড়ব। পবিত্র মাহে রমজান মাসে রাতের বেলা এশার নামাজ পড়ার পর তারাবির নামাজ পড়ব। প্রথমে এশার নামাজ পড়ব, তারাবি পড়ব, তারপর ভিতির পড়ব। এশা পড়ার আগে, নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি শরীরটা যদি পবিত্র করার জন্য যদি গোসল প্রয়োজন হয়, তাহলে আপনাকে গোসল করা লাগবে। প্রিয় মা বোনেরা আমার, যদি শরীরটা পবিত্র থাকে তাহলে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করবেন নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, শরীরটা তো পবিত্র হয়ে গেল। এবার আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে নিয়তটা পড়বেন, আর যারা আরবিতে নিয়ত পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। প্রিয় বাবুরেরা আমার, এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়ার সময় একটা নিয়ম আপনার জানা থাকা লাগবে। নিয়মটা হলো এশার নামাজের 4 রাকাত সুন্নাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে। এই 4 রাকাত সুন্নাত নামাজে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে সুন্নাত নামাজ পড়া শেষ করবেন। এবার আসেন এশার 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে নিয়তটা করে নেবেন, আর যারা পারেন না বাংলাতে অবশ্যই নিয়তটা করবেন। বাংলাতে নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি।
এশার ফরজ নামাজ আদায় করার সময় একটি বিষয়ে খেয়াল রাখবেন, প্রথম 2 রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেও হবে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। এশার 4 রাকাত ফরজ নামাজ শেষ করবেন, তারপর এশার 2 রাকাত সুন্নত পড়বেন। নিয়তটা আরবিতে যারা পারেন আরবিতে পড়বেন অথবা বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত এশার সুন্নত নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে এশার নামাজ পড়বেন 3 রাকাত ভিতির, এটা পড়বেন সবার শেষে। 3 রাকাত ভিতির পড়ার আগে 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট করে তারপর 3 রাকাত ভিতিরের নামাজ পড়তে হবে। এখন আমরা তারাবির নামাজটা প্র্যাকটিক্যালি শিখে নিব, তারপর আমরা ভিতরের নামাজটাও কিন্তু প্র্যাকটিক্যালি শিখব। খুব মনোযোগ দিয়ে শুনুন। তারাবির নামাজ এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক 4 রাকাত তারাবির নামাজ শেষ করে করে একটি দোয়া পড়বেন, একবার দোয়াটি পড়বেন। 4 রাকাত তারাবির নামাজ শেষ করে, 8 রাকাত তারাবির নামাজ শেষ করে, 12 রাকাত তারাবির নামাজ শেষ করে, 16 রাকাত তারাবির নামাজ শেষ করে। প্রিয় মা বোনেরা আমার, 20 রাকাত তারাবির নামাজ শেষ করে এমন করে করে ছোট্ট দোয়াটি, শ্রেষ্ঠ দামি দোয়াটি পড়বেন একবার। আর এই দামি দোয়াটি সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ পড়বেন। দোয়াটি হলো সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি যারা পারেন 4 রাকাত পর পর একবার পড়বেন। আর যারা এটা পারেন না, ছোট্ট একটি দোয়া বলে দেই। দোয়া 4 রাকাত পর পর দোয়াটি, ছোট্ট দোয়াটি 3 বার করে পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 3 বার করে করে পড়বেন। 20 রাকাত তারাবির নামাজ যখন শেষ হবে, মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। মুনাজাতটা এইভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা আরবিতে মুনাজাতটা পারেন না, বাংলাতে মুনাজাত করলেও হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠে বলবেন, আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সাহরি ইফতারি কবুল করে নেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। সমস্ত মুসলমান নরনারী যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। এমন করে করে দোয়া যদি করেন, দোয়া যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এবার আসুন আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেই। আমি যেভাবে পড়ব এই 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রথমে আরবি নিয়তটা আপনাদেরকে বলবো। আরবি নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা
রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে নিয়তটা যদি না পারেন কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন, বুকের উপরে প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়ে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। বেশি সূরা যদি আপনি পারেন, 10টা সূরা অথবা তার থেকে বেশি পারলে সিরিয়ালভাবে একটার পর একটা, প্রথম রাকাতে একটা সূরা, দ্বিতীয় রাকাতে আর একটা সূরা, এমন করে করে সিরিয়াল বাই সিরিয়াল সূরাগুলা পড়বেন। আর যদি আপনি 2টা সূরা 3টা সূরা পারেন, বেশি সূরা যদি না পারেন, প্রথম রাকাতে সূরা কাউসার পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সেজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা।
তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এবার আসুন 3 রাকাত বিতিরের নামাজটা কিভাবে পড়বেন আপনাদেরকে দেখিয়ে দেই। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে পড়বেন, যারা আরবিতে নিয়ত পারেন না বাংলাতে এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। তারপরে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, বৈঠকে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তাশাহুদ পড়ে আবদু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে আল্লাহু আকবার বলে আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই দোয়ায়ে কুনুত যারা পারেন না আপনারা কিভাবে পড়বেন? আপনারা সূরা ইখলাস 3 বার পড়বেন দোয়ায়ে কুনুতের জায়গায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা রুকু সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম বাঁ দিকে সালাম ফিরিয়ে বিতিরের নামাজটা শেষ করবেন। আপনাদেরকে বলতে চাই, বিতিরের নামাজ শেষ হলে দোয়া দুরূদ ইস্তিগফার পড়ে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা আমার, বাসা বাড়ির মধ্যে এই রমজান মাসে প্রতি রাতে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজটি যেভাবে বলছে এভাবে যদি পড়তে পারেন আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে এশা, তারাবি, বিতিরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।